স্টোর পারমিশন ছাড়াই বস্তিতে এর কোনো কাকু উড়ে এসে বসে মনে হচ্ছে জায়গাটা বাঁচতে ভুল করেছো। একটুও ভুল করে জায়গাটাও ঠিক আছে, সিনটাও ঠিক আছে নি। মোটর, বুলডোজার, বস্তি, উচ্ছেদ। এবার বাকি ছবিটা বসে বসে দেখো। সব ঠিক আছে, তার বুলডোজার, বস্তি, উচ্ছেদ, শুধু বাড়তি একটা রিল যোগ হবে, ফাটাকেষ্ট। বাকি ছবিটা বসে বসে দেখো। আল্লাহ মারবো এখানে, পড়বে শ্মশান। আমার কাছে বস্তি উচ্ছেদের কোর্ট অর্ডার আছে। এখানে শুধু ফাটাকেস্টের অর্ডার চলে। ফাটাকেস্টের কোর্ট অর্ডার হলো, মানুষ তো দূরের কথা, এখান থেকে একটা পলিথিনের ব্যাগও উচ্ছেদ হবে না। এই বস্তিটা আমি কিনে নিয়েছি, এখানকার সবকিছু এখন আমার। বস্তিটা নলেন গুড়ের সন্দেশ নয় যে আপনি দোকানে এসে এক প্যাকেট কিনে বাড়ি নিয়ে যাবেন। হ্যালো ডিএসপি সাহেব, তুই সরকারি কাজে বাধা দিচ্ছিস কেন? সরকার যদি পাবলিককে গাছতলায় দাঁড় করাতে চায়, তাহলে পাবলিকও সরকারকে গাছের মগডালে তুলে দেবে। তুই কিন্তু একটা ঝামেলার সৃষ্টি করতে চলেছিস। পুলিশের পেটানি 3rd ডিগ্রি পর্যন্ত, আর পাবলিকের পেটানি 104 ডিগ্রি। প্রথমে কাঁপুনি, তারপর ঝাঁকুনি, তারপরেরটার বললাম না। তুই শালা আমাকে হুমকি দিচ্ছিস? জানিয়ে দিচ্ছি, মাস গেলে তুই যত টাকা মাইনে পাস না, তার থেকে বেশি লোক আমার এই তুড়িতে জমা হয়। ভালো চাস তো চলে যা, নইলে সালাম মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে। আপনি যেটা চেয়েছিলেন সেটা করে দিলাম, এবার আমাকে বস্তিটা পাড়ি দেওয়ার দায়িত্ব আপনার। চিন্তা করবেন না, এলাকাটা আমার, বস্তিটা আপনি পাচ্ছেন, বাকি সব কাজ সেই মতো এগিয়ে নিয়ে যান। ফাটাকেস্টের ব্যাপারটা কথা বলবো ওর সঙ্গে, হয়ে যাবে। ফাটাকেষ্ট রণদেব পালকে না বলে না। কি এটা? আমার নায়ের লিস্ট, বলেছিলাম না একদিন দেখিয়ে দেবো। মানে তুমি বস্তি উচ্ছেদ করতে দেবে না? প্রমোটার কিন্তু তোমার জন্য ভালো টাকা রেখে গেছে। ভাগ্য ভালো টাকাগুলো আমার সামনে নিয়ে আসেনি, বলে টাকার উপর যতগুলো নম্বর আছে না, ততগুলো থাপকি আমি ওর বডির উপর সেঁটে দিতাম। আমি ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট, কাউকে হসপিটালে পাঠাই, কাউকে শ্মশানে, নিজেকে কারোর কাছে পাল্লা দরে বিক্রি করি। তুমি কি ভেবেছ বস্তির লোকগুলোকে উচ্ছেদ করতে আমি তোমাকে কিনতে এসেছি? আমি তোমাকে একটু টিপে টাপে দেখছিলাম তুমি বিক্রি হও কিনা। দেখো, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে তো আমি নিজে এলাকার সবকিছু